শারদ উৎসব প্রায় দোরগোড়ায়। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন ক্লাব মণ্ডপ সজ্জায় ব্যস্ত। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জায় মাকে স্বাগত জানাতে ব্যস্ত প্রত্যেক ক্লাবের কার্যকর্তারা। শান্তিপাড়াস্থিত ঐক্যদান যুব সংস্থা পুজো কমিটির সহসভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবছর ঐক্যদান যুব সংস্থা ৬৯ বছরে পা দিতে চলেছে। পশ্চিমবঙ্গের মায়াপুর ইস্কন মন্দিরের আদলে এবারে পুজো মণ্ডপ তৈরি হতে চলেছে। এছাড়াও প্রতিমা তৈরিতে বিশেষ আকর্ষণ থাকছে বলে জানান তিনি। সকল প্রকার সামগ্রিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। তিনি আরো বলেন, ঐক্যদান যুব সংস্থার পরম্পরাগত ঐতিহ্য হচ্ছে আলোকসজ্জা। এবারে আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। শারদীয় দুর্গোৎসবে ঐক্যদান যুব সংস্থার পক্ষ থেকে জানানো হয় শারদীয় শুভেচ্ছা এবং পুজোর দিনগুলোতে যেন রাজ্যবাসী ক্লাব দর্শনার্থী হিসেবে উপস্থিত থাকেন তারও আহ্বান করা হয়। যে মন্দির ইতিমধ্যেই সারা ভারতবর্ষের সারা পৃথিবীতে সারা জাগিয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মায়াপুর ইস্কন। সবাই নাম শুনেছেন, অনেকে হয়তো গেছেন। সেই ইস্কনে যে মন্দির তৈরি হচ্ছে, আগামী বছর সেটার শুভ উদ্বোধন হবে এবং যে মন্দির আগামী দিনের সনাতন ধর্মের প্রতীক হয়ে দাঁড়াবে। ইস্কন সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মের প্রধান প্রচারক হিসেবে আমরা জানি। আমরাও সেই প্রচারের একটা অংশ হতে চাইছি এবছর দুর্গাপুজো 2023-এর দুর্গা উৎসব দিয়ে। এবার বছরের আমাদের প্যান্ডেল সে মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির তৈরি হচ্ছে তারই আদলে আমাদের মন্দির তৈরি। তাছাড়া মন্দিরের বাইরেরটা সেই আদলে হচ্ছে, ভেতরের যে কাজ হচ্ছে সেটা আমরা আমাদের কাল্পনিকভাবেই বানিয়েছি। কারণ ভেতরে আমরা মায়াপুর সেই মন্দিরের ভেতরে আমরা যাইনি। ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজগুলো হয়েছে সব সূক্ষ্ম কাজ, সব রেশমি সুতো দিয়ে কাজ। যত কাজ দেখতে পাচ্ছেন এবং প্যান্ডেলের বাইরেও সেগুলি থাকবে, সব রেশমি সুতো দিয়ে হাতে তৈরি কাজ সব এই প্যান্ডেলের ভেতর করা হয়েছে। তাছাড়া আমাদের প্রতিমাতে এবারে আকর্ষণ থাকছে। প্রতিমা আপনারা দেখতে পাবেন, আপনারা যদি ক্যামেরা একটু ঘুরিয়ে দেখান দর্শকদের, প্রতিমার পুরো পেছনের যে পেছনের চালা এবং প্রতিমার মার শরীরে যে বস্ত্র থাকবে, সেই সকল বস্ত্র সামুদ্রিক যে ঝিনুক, শঙ্খ, সামুদ্রিক যেসব জিনিস আছে সেই সব জিনিস দিয়ে এবার আমাদের প্রতিমা তৈরি হচ্ছে। এটা একটা নতুন আকর্ষণ। আমরা আশা করছি যে যারা দর্শক আসবেন ওদের নজর কাড়বে আমাদের এই প্রতিমা। এছাড়া আমাদের যে ঐতিহ্য, শান্তিপাড়ার যে ঐতিহ্য, এবছর আমরা ৬৯ বছরে পা দিয়েছি। তো সেই পরম্পরাগত আমাদের যে ঐতিহ্য সেটা হচ্ছে লাইটিং। শুধু রাজ্য নয়, ত্রিপুরা রাজ্য নয়, নর্থ ইস্ট থেকে হাজার হাজার লোক এখন আসেন ত্রিপুরায় পুজো দেখতে। বাংলাদেশ থেকে অনেক লোক আসেন এখন পুজো দেখতে। সবার একটা ভাবনা এই থাকে যে শান্তিপাড়ায় গেলে একটা লাইটিং এর নতুনত্ব অবশ্যই দেখতে পাবে।